সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা সকালের সাথে চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি, আবার ভালো নেই বলবো, দুটোই মিলিয়ে মিশিয়ে চলছে, সময়টা সেই রকমই কাটছে এখন। তো তাও আমি চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি আর বাইরের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে চলে এসেছি ঘরের কাজ করার জন্য। তো এই যে দেখো, আমি এখন বিছানা গুছানো আমার এখন কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে বালিশ টালিশগুলো সব আর কি বিছানার মধ্যে তুলে নিচ্ছি, জায়গায় সাজিয়ে গুছিয়ে রেখে দেবো বলে। আর বেশ অনেক দিন বাদে বাদেই ঘরের কাজকর্ম তোমাদের সাথে এইভাবে শেয়ার করি। তার কারণ হলো এই ঘরের একঘেয়েমি কাজকর্ম রেগুলার একই জিনিস শেয়ার করতে কিন্তু ভালো লাগে না। তো অনেক তো গেল ওকেশন অনুষ্ঠানের ভিডিও অনেক কিছু, তো সেই জন্যই ভাবলাম যে চলো এবারে একটু ডেলি রুটিনে ফিরে আসা যাক, ডেলি ভ্লগ সব কিছু তোমাদের সাথে শেয়ার করা যাক। আমাদের বাঙালিদের সারা বছরই কিন্তু কিছু না কিছু ওকেশন অনুষ্ঠান লেগেই থাকে। ওই যে কথায় আছে না, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তো কিছু কিছু ক্ষেত্রে 13 নয়, 14, 15, 16 পার্বণও কিন্তু আমাদের হয়ে যায়। তো প্রায় সময় কিন্তু তোমাদের সাথে নানা রকম ওকেশন অনুষ্ঠান, বিয়ে বাড়ি, পুজো, সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে থাকি। তাও কেন জানি না তোমাদের ভালো লাগে না। আমি কিন্তু এইভাবে নিজের ডেলি রুটিন বাড়ির কাজকর্ম দেখিয়ে তোমাদেরকে বোর করি না সেইভাবে। তাও কেন তোমরা বোর হও আমি তো বুঝে উঠতে পারি না। তাও কেন তোমরা আমার ভিডিও দেখো না, ভিডিও ভাইরাল করো না, আমাকেও ভাইরাল করো না, তাও তো ভেবে পাই না। আর কবে যে ভাইরাল হবো সেটাও ভেবে পাই না। যাই হোক, সেই জন্য না আগের মতো অতটা আর চেষ্টা থাকে না। চেষ্টাটা যেন কোথায় একটু হারিয়ে গিয়েছে, একটু একটু করে চালিয়ে যাচ্ছি, সেই রকম চেষ্টা আর কিন্তু করি না। তো চলো দেখাই যাক কি হয় আর না হয়। আর এই যে দেখো, আমি না অনেকটা কাজ করছি, কিন্তু সকাল থেকে একটু ঘর দোর পরিষ্কারের কাজ করছি, তারও পিছনে কিন্তু একটা কারণ আছে। আজকে মনটা খুব একটা ভালো নেই, তো ভাবলাম যে নিজেকে একটু কাজের মধ্যে ঢুকিয়ে রাখি। যতটা কাজের মধ্যে আমি ঢুকে থাকবো তত আমার মন খারাপ লাগাটা কোথাও যেন হারিয়ে যাবে, মানে ভুলে যাব। কিন্তু এই যদি কাজকর্ম না করে চুপচাপ একভাবে বসে থাকি, তো তাহলে মন খারাপ লাগাটা আরও যেন আমাকে চারিদিক থেকে ঘিরে ধরবে। তো সেই জন্য ভাবলাম একটার পর একটা কাজ করা যাক। তো একটার পর একটা কাজ আমি এখন করছি, দেখতেই পাচ্ছ চারিদিকে ধুলো ময়লা পড়েছে, সেগুলো পরিষ্কার করছি। এগুলো প্রায় সময় পরিষ্কার করেই থাকি। তো এই আর কি। তো যাই হোক, এখন যেন মনে হয় যে বিয়ের আগের জীবনটা অনেকটাই ভালো ছিল। তো বিয়ের আগের জীবনে তখন মাথার উপরে কোনো রকম কোনো চাপ, চিন্তা ভাবনা, কারোর জন্য চিন্তা ভাবনা কোনো কিছুই ছিল না। দিব্যি নিজের মতো একেবারে স্বাধীন জীবনযাপন একটা করতাম আর কি। তো নিজের মতো খাও দাও, আনন্দ করো, ঘুরে বেড়ো। হ্যাঁ, শুধু পড়াশোনার চাপটুকুই ছিল, এছাড়া মাথার উপর কিন্তু কোনো রকম চাপ ছিল না। আর এই যে বিয়ের পরে দেখো, পড়াশোনার চাপ তো গিয়েছে, কিন্তু পড়াশোনার চাপ ছাড়া একটা চাপের বদলে প্রচুর প্রচুর চাপ এসে পড়েছে। তো তোমাদেরও সংসার জীবনে এইরকম প্রত্যেকের মাথায় নানা কিছু চাপ আছে কি না সেটা একটু জানিও তো তোমরা। তো যাই হোক, তোমাদের সাথে একটু গল্প করতে করতে আমার ঘরের কাজকর্ম কিন্তু প্রায় হয়েই আসলো। আর একটা জিনিস তোমরা খেয়াল করবে, যত কাজের মধ্যে ঢুকে থাকবে কোনো কষ্ট, দুঃখ, যন্ত্রণা সব কিছুই কিন্তু ভুলে থাকতে পারবে। যাই হোক, চলো, সংসার জীবনে মন খারাপ হবে, মন ভালো হবে, এই না হলে কি আর সংসার কি আর চলে বলো? তাকেই তো সংসার বলে, তাই না? ভালো মন্দ মিলিয়েই কিন্তু সংসার। তো চলো, অনেক কথা বলে ফেললাম, অনেক একটু জ্ঞান দিয়ে দিলাম, তোমাদের কি হয় না হয় সেটাও কিন্তু জিজ্ঞাসা করে নিলাম। আর সকাল সকাল সাথে কিন্তু আমার অনেকটা কাজও সেরে নিলাম। আর দেখতে পেলে ভিডিওতে কতক্ষণ ধরে বকবক করে গেলাম। আসলে একবার বকবক করা শুরু করলে বকবক করা যেন থামতেই থাকে না। তো এই যে খাটের এই দিকটাও একটু মুছে নিচ্ছি। আসলে রাস্তার ধারে ঘর বাড়ি তো, আগেও বলেছি ভিডিওতে অনেকবার, তো আজও আবারও বলে দিলাম, এত পরিমাণে ধুলো পড়ে যে কি বলবো। আর আজকে ওই যে মনটা একটু খারাপ বললাম না, সেই কারণেই আর কি সকাল থেকে সামনে এসে তোমাদের সাথে খুব একটা কথা বলিনি। তো সেই বিকালের পরে গিয়ে কথা বলেছিলাম, শুধুমাত্র এইভাবে ভিডিওই করে গিয়েছি আর কাজও করে গিয়েছি, এই আর কি। তো ওই যে চেয়ারের মধ্যে প্রচুর জামা কাপড় কিন্তু জড়ো হয়েছিল। এই যে চেয়ারে একটা দেখো গোলাপি রঙের শাড়ি রয়েছে, ওই যে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম না, আর এই যে হলুদ রঙের একটা তাঁতের শাড়ি এখন পাট করছি, এগুলো সব কেচে রেখে দিয়েছি, এখনও কিন্তু মাড় দিইনি। আসলে মাড়টা না শাড়ি শুকনো করে আমি দিই, ভেজা অবস্থায় দিই না, দিলে শুকনো অবস্থায় মাড় দিলে শাড়িতে মাড়টা একটু ভালো হয়। তো শাড়ি কাঁচাও হয়ে গিয়েছে, শাড়ি শুকনোও হয়ে গিয়েছে, আর মাড় দেওয়ার আর টাইম পাচ্ছি না। আর শাড়িতে মাড় দেওয়া মানে ইস্ত্রি তো করতেই হবে, তো সেটাও
না একটা বড় ঝামেলার কাজ, কি বলবো, এত বিরক্ত লাগে। কিন্তু ওই যে করতে হবে, কিচ্ছু করার নেই। কিছু কিছু কাজ আছে, যতই তোমার বিরক্ত লাগুক, ঝামেলা লাগুক, যাই লাগুক না কেন, করতে তো তোমাকে হবেই, তাই না? তো এই জামা কাপড়গুলো অনেক দিন ধরে এখানে, অনেক দিন না, ভুলভাল কী সব বলছি, একদিন মানে আগের দিনের জামা কাপড়। তো কালকে আর পাট করা হয়নি, আজকে একটু পাট করতে চলে আসলাম বলতে ভাবলাম ঘরটা যেহেতু পুরো পরিষ্কার করে নিয়েছি, বাইরেটাও একটু একটু পরিষ্কার রাখি, দেখতে ভালো লাগবে। আর ফ্রিজ থেকে জলের বোতল বার করলাম, করে মেয়ের এই বোতলের মধ্যে জলটা মিশিয়ে দিচ্ছি, আর খেয়েও দেখছি যে জলটা কতটা ঠান্ডা হলো। আর ওই বোতল থেকে আমিও একটু জল খেলাম। কেন বলো তো? তার কারণ হলো জলটা কিন্তু বেশিক্ষণ রাখা নয়, জলটা মানে কিছুক্ষণ আগেই ঢোকানো, জাস্ট একটা হালকা ঠান্ডা ভাব হয়েছে, না হলে ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে কিন্তু খাই না। তো দেখো, বললাম না মাঝখানে তোমাদের সাথে আর একটু দেখা করা হয়নি, একটু দেখাও করব না, ডাইরেক্ট রান্নার দিকে চলে এসেছি। তো এইদিকে ভাতটা আমার প্রায় হয়ে এসছে, ভাতটা নামাবো। আর ঘরের কাজকর্ম করতে করতে না একটু লেটও হয়ে গিয়েছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। আর মেয়ে এখানে বসে বসে কি একটা করছিল। আর ওইদিকে দেখো আকাশ পুরো ঘিরে এসছে, পুরো ঘন কালো মেঘ একদম ছেয়ে গিয়েছে অন্ধকারে। একটু বাদেই আর কি বৃষ্টি নামবে ভাব, যদিও একটু বাদে বৃষ্টি নেমেই গিয়েছিল। আর আমি এদিকে খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম। তো তখন দেখতে পেলে যে তেলাপিয়া মাছ ছিল, তেলাপিয়া মাছটা এখন ভাজছি। আর আমার তেলাপিয়া মাছটা আজকে কেন জানি না এরকমভাবে একটু কড়াই লেগে যাচ্ছে। আসলে তার আগে না আমি ডাল করেছি, সেই কারণেই সম্ভবত কড়াই এইভাবে মাছটা লেগে যাচ্ছে। ধুয়ে নিয়েছিলাম, হয়তো খুব একটা ভালোভাবে ধোয়া হয়নি সেই কারণে। তো ওদিকে কিন্তু মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপরে এই দেখো আরেকদিকে আমি মানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখতেই পেলে ছোট্ট একটা কড়াই, খুব কাজের কিন্তু। এটা কিন্তু আমি কুমড়ো ফুলের বড়া ভাজি, ওই যে তোমাদেরকে দেখালাম একটু আগেই কুমড়ো ফুলগুলো কেটে রেখেছি, তো কুমড়ো ফুলের বড়া ভাজছি। তো কুমড়ো ফুলের বড়া খেতে না দারুণ লাগে, আর খুব উপকারীও কিন্তু এটা। আর শুধু বড়া কেন, কুমড়ো ফুল এমনি পেঁয়াজ দিয়ে ভাজা করলেও খেতে দারুণ লাগে। আর এক সাইডে দেখো আমি কড়ার মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে মানে নাড়ছি আর কি, ওটা হচ্ছে মাছের ঝাল করব। তো ওইদিকে আকাশ পুরো অন্ধকার করে এসছে, আমি এইদিকে এই কাজটা করছি। করতে করতে তার মধ্যে কিন্তু আবার আমাকে যেতে হবে একটু মশলা বাটার জন্য, মানে একটু আদা আর সর্ষে মাছের ঝালের জন্য বেটে আনবো, এই আর কি। তো চলো এখন আমি রান্নাবান্নাগুলো ঝপাঝপ করে নিই, আর তারপরে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে। আর কি রান্না আজকে হচ্ছে না হচ্ছে সেগুলো তো তোমাদেরকে বলেই দিলাম, সেই জন্য আর না তোমাদের সাথে দুপুরবেলা খাবারটা আমার শেয়ার করা হয়নি। তো ওই যে মাঝে মাঝে ভুলে যাই, এটাই আর কি। সকাল থেকে গরমে কিন্তু বেশ ভালোই কষ্ট পাচ্ছিলাম, বেশ ভালোই কিন্তু গরম ছিল। আর তারপর এইভাবে হঠাৎ করে বৃষ্টি আসাতে না খুব ভালো লাগছে, জানো তো। আমাদের বৃষ্টিতে হয়তো একটু সমস্যা হয়ে যায়, বাইরে ঘাটে বেরোতে পারি না, তবে গরমকালের এই বৃষ্টিটায় কোনো রকম কোনো সমস্যা হয় না, বেশ ভালোই লাগে। তবে ওই যে বর্ষাকালে কন্টিনিউ বৃষ্টি হয়ে যায়, ওইটা খুব খুব অসহ্যকর ব্যাপার। আর তারপরে ঘরে বারান্দায় চারিদিক থেকে তো একটু আধটু জল পড়েই, মানে সেটা অন্য কারণে না, সেটা কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, গ্যাস মুছে নিয়েছি, সব কাজই আমার কিন্তু কমপ্লিট। শুধুমাত্র স্নান করতে যেতে পারছি না, বাসন মাজবো তারপরেই আর কি স্নান করব। তো বৃষ্টিটা হচ্ছে বলে একটু ওয়েট করে যাচ্ছি। আর তারপরে ভাবলাম যেহেতু বারান্দায় আছি, টুকিটাকি যা কাজ রয়েছে সেগুলো সেরে নিই। এই যে দেখো এইখানে একটা চালের বালতি সকালবেলা তোমাদের দাদা নামিয়ে দিয়েছিল। তো বেশি চালটা উপরে তোলা থাকে, নিচে অল্প চাল থাকে, যখন শেষ হয়ে যায় আবার আর কি উপর থেকে পেরে দেয়, আমি সেটাকে নিয়ে আবার মানে বালতিতে ভরে নিই। তো এই বালতিটা ভাবলাম নিচে পড়ে আছে, দেখি একটু চেষ্টা করি। তো চেষ্টা করলাম, তুলেই দিলাম আর কি উপরে, অসুবিধা হলো না। আর তারপরে এই যে ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে নেব। সকালবেলা ঝাড় দেওয়া মোছা তো অবশ্যই, কিন্তু তারপরে রান্নার পরে আর কি বারবার ঘরে ঢুকি, রান্নার মধ্যে বারান্দার মধ্যে এটা ওটা জিনিসপত্র পড়ে, তো তাই একবার আবারও ঝাড় দিয়ে নিই। তো এই বারান্দাটা ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে যাব বাসন মাজতে, আর তারপরেই কিন্তু স্নান করব। তো আমার স্নান করতে যেতে যেতে অলরেডি তোমাদের দাদা চলেও আসবে, ও স্নান করতে যাবে। তো মেয়েকে স্নান করাবে, মেয়ে যেহেতু পুকুরে স্নান করে। তো এই যে তিনজনের একসাথে স্নান হয়ে যাবে, মানে একটু আগে পরে, আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো। এই তো সকাল থেকে রুটিন চলে, এই আর কি আমাদের চলতে থাকে। তো মন খারাপ থাকুক আর ভালো থাকুক, সকাল থেকে দুপুর পর্যন্ত যা দেখলে এগুলো তো করতেই হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো চলে আসলাম বিকেলবেলাতে। সকাল থেকে তো তোমাদের সাথে সেইভাবে দেখাই করিনি, জাস্ট শুধুমাত্র ভিডিও করে গিয়েছি। ওই যে বললামই সব কিছুই তো তোমাদেরকে, যাই হোক আর নতুন করে বলার কিছু নেই। তো এখন হচ্ছে বাজতে চলো 5টা, ওই 5টা বাজতে 10 মিনিট মতো বাকি। আর এই যে এইদিকে হচ্ছে মেয়ে ঘুমাচ্ছে, দেখো ওকে অনেকক্ষণ থেকে ডাকছি, ওট কিছুতেই উঠছে না, ও যাবে এখন পড়তে।
ঠিক আছে। তো ভাবলাম দুপুরবেলা খাওয়ার সময় তো তোমাদের সাথে দেখা করা হয়নি, তাই এখন একটু দেখা করি। আর এতক্ষণ আমি শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, এবার ফোনটা দেবো চার্জে। তো হ্যাঁ, তাই ভাবলাম যে চার্জে দেওয়ার আগে একটু ভিডিও করে নিই। তার কারণ মানে ফোন ঘাঁটছিলাম, তার কারণ হলো এটাই, দুপুরবেলা যদি ঘুমাই তো তাহলে রাত্রে অনেক রাত হয়ে যায়, ঘুম আসতে চায় না। আর সেই জন্য ভাবলাম যে দুপুরবেলা ঘুমাবো না, তাই শুয়ে শুয়ে ফোনটাই ঘাঁটছিলাম। তো এখন মেয়েকে তুলবো, ওকে পড়তে যাওয়ার জন্য রেডি করাবো, পড়তে পাঠাবো। আর আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ কি? যাই হোক, বৃষ্টি আবার শুরু হচ্ছে। তো এতক্ষণ বৃষ্টিটা বন্ধ ছিল, সেই যে তখন দেখালাম রান্নার পরে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিটা এতক্ষণ বন্ধ ছিল, কিন্তু ওয়েদারটা খুবই ঠান্ডা, খুব সুন্দর একটা ওয়েদার। তো আবারও বৃষ্টি পড়া শুরু হচ্ছে। তো হোক, এরকম টুকটাক বৃষ্টি হলে ভালোই লাগে। তবে কিন্তু কাজের সময় বৃষ্টি হলে প্রচণ্ড বিরক্ত লাগে, প্রচণ্ড রাগ ওঠে আর কি, যেহেতু আমাদের বাইরে সমস্ত কিছু, এই কারণেই আর কি। যাই হোক, চলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, তখন বৃষ্টি হচ্ছিল। আর কি রান্না করেছি না করেছি সেগুলো তো তোমরা জানোই, সেই জন্য আর সেইভাবে কিছু শেয়ার করিনি তখন দুপুরবেলা খাওয়ার সময়। ওই ডাল, কুমড়ো ফুলের বড়া, আর তোমাদের দাদার জন্য আলু ভাতে দিয়েছিলাম, ডিম ভেজেছিলাম, আর করেছিলাম তেলাপিয়া মাছের ঝোল। তেলাপিয়া মাছ যেহেতু, না ঝোল না, ঝাল। তো তেলাপিয়া মাছ যেহেতু ও খায় না, সেই জন্য ওর জন্য ডিম ভেজে দিয়েছিলাম, আর একটা আলু ভাতে দিয়েছিলাম, ডাল আর ওই বড়া, এইগুলো দিয়ে সব হয়ে গিয়েছে। তো এই আর কি দুপুরের খাওয়া দাওয়া ছিল আজকে আমাদের। যাই হোক, চলো এখন ফোনটা আমি চার্জে দিই, তারপরে আমার একটু এখন কাজ আছে, ওকে তুলবো, তারপরে কাজ টাজগুলো সারবো, সেরে তারপরে না হয় সন্ধ্যাবেলাতে আবার দেখাবে, ঠিক আছে? তো চলো এখন রাখছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম সন্ধ্যাবেলাতে। তো এই যে দেখো কতটা মুড়ি নিয়ে এসছে, আসলে 1 কিলো মুড়ি ঢালার দুটো জায়গা আছে, তো সেই জন্য একসাথে নিয়ে চলে এসেছে, এটা অনেক দিন চলে যাবে। তো আর এই যে এইদিকে ঝুড়ি ভাজা নিমকি আর সর্ষের তেল দিয়ে কিন্তু এখানে মুড়ি মাখিয়েছে, তো এটা বরমশাই করেছে। আর এইদিকে মেয়ে বই পড়ছে। তো আমি বলছি যে দেখো একদম বাজে মেয়ে, পড়তে বসে না, তো সেই জন্য বলছে কেন, মানে ওর সাথে এটাই কথা বলছিলাম আর কি। আর ওইদিকে মুড়িটা মাখিয়ে কিন্তু চা করতে গিয়েছে, আসলে অন্য কোনো কারণে না, ওই যে একটু রাগ করে আছি, সেই জন্যই এখন আমাকে চা করে খাওয়াবে। তো এই যে দেখো চা করতে এসছে। তো যাই হোক, সকাল থেকে মন খারাপ থেকে সন্ধ্যাবেলা আর কি মনটা একটু ভালো হয়ে গেল। তো সন্ধ্যাবেলা চা মুড়িটা চলো এখন খেয়ে নিই। আর চা মুড়ি খাওয়ার পরে চলে এসেছিলাম আমি আলু ভাজতে। আলু ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই আলু ভাজা দিয়ে রাত্রেবেলা খাবো আমরা পড়শি ভাত। আর ওবেলাকার তো কুমড়ো ফুলের বড়া আছে, আর সাথে কিন্তু মাছের ঝালও রয়েছে। তো এগুলো দিয়ে আমরা আজকে পড়শি ভাত খেয়ে নেব। পড়শি ভাত মানে যেটাকে জল দেওয়া ভাত বলে, ঠিক আছে? তোমরা হয়তো অনেকেই জানো না। তো চলো এখন রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো এখন বাজে রাত 12:30, আর শুয়েই পড়েছিলাম, পুরো শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ মনে পড়লো যে ভিডিওটা তো শেষ করা হয়নি, তো সেই জন্য এখন আসলাম। তো রাতের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে? তো রাত্রে আমি আলু ভেজেছিলাম, আর ওবেলাকার ভাত ছিল, তরকারি ছিল, সেই সবই সব খাওয়া হয়েছে। তো যাই হোক, হঠাৎ মনে পড়লো। তো 12:30 বাজে, এবার তো ঘুমাতেই হবে, নাহলে অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর দেখো মুখটা পুরো চকচক করছে, কারণ রাত্রে শোয়ার আগে একটু স্কিন কেয়ার করেছি, সেই জন্যই আর কি। তো হ্যাঁ, তো এটাই। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও, সেরকমভাবে তো সামনে এসে কথা বলতে পারিনি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।